হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সাথে আবার আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। আমার গত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম চাল কুমড়ার কলই ডালের বড়ি কিভাবে দিতে হয়। তো আমি আজকে বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করবো। আর যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই মাইশা খান আমার এই চ্যানেলটিতে গিয়ে ভিডিওটি দেখে আসবেন। এই নেটের উপর বড়িগুলা দিলে সুবিধা হয় কি, বড়ির পেছন সাইডটাতে ভালোভাবে রোদটা লাগে আর ওঠানোর সময়ও বড়িগুলা ভেঙে যায় না, খুব ভালোভাবে এটা থেকে ওঠানো যায়। আমার বড়িগুলা সব ওঠানো শেষ। এখানে আমার ছেলে একটু এগুলা নিয়ে খেলছিল। এখানেই তো 3 কেজি ডালের বড়ি ছিল। এই যে বড় গামলার 1 গামলা বড়ি হয়েছিল। বড়িগুলা এত সুন্দর হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। নেট থেকে বড়িগুলো ওঠানোর আগে নেট সহই 4 দিনের মতো বড়িগুলো রোদে দেওয়া লাগছিল। আর এই বড়িগুলা ছিল আমার আম্মুদের আর আমার আম্মুর 2টা হাত 4 থেকে 5 বার ভাঙা। আর আগে এগুলা অনেকই দিছে বাড়িতে, আর তখন আপুরাও থাকতো। আর এখন হাতের জন্য আসলে সবটা সেভাবে করতে পারে না। তাই আমি বলছিলাম এখানে আনতে। আমার শাশুড়ি আম্মু আর মদিনা আন্টি আসলে এগুলাতে পটু অনেক। তারা দুজন মিলেই সবকিছু করে দিছিল। আমার শাশুড়ি আম্মুর হাতের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। এমন একাধারে বড়ি দিতে থাকলে তার হাতেও কিন্তু রাতে অনেক যন্ত্রণা হয়। তারপরও সে এগুলা করেই যায়। সারা শীত জুড়েই আম্মু আর আন্টি এগুলা করতেই থাকে। ছাদটা ভালোভাবে ছাদ দিয়ে আমি পাটি বিছাই দিছি, তার উপর একটা কাপড় দিছি। ছাদে এত বেশি বাতাস ছিল যেগুলো সব উড়াই নিয়ে যাচ্ছিল। তো তাই তো সাইড দিয়ে আমি কাঠগুলো দিয়ে চাপা দিয়ে রাখছিলাম। আর এই যে 2টা বড় বড় গামলাতে কিন্তু 6 কেজি ডালের বড়ি ছিল। আমি বড়িগুলা ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে সবগুলো বড়ির গায়ে রোদটা ভালোভাবে লাগে, ভেতরে যেন কাঁচা কাঁচা ভাবটা না থাকে। আর এই তো এভাবে আমি আরো 3-4 রোদ দিব ভালোভাবে শুকানো পর্যন্ত। আমার বোনরা আমাকে নিতে আসছিল, আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা যারা ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন। তো আমি আমার আম্মুদের বাড়িতে যাওয়ার সময় এই বড়িগুলো নিয়ে গেছিলাম। এই চাল কুমড়া কলই ডালের বড়ি কিন্তু আমার বাবার আবার অনেক বেশি প্রিয়। আমি আমার বাবার বাসায় গিয়ে কি কি মজা করলাম, আমার আম্মু কি কি রান্না করে আমাকে খাওয়ালো, নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। গাইজ দেখেন এই বড়িগুলো কত সুন্দর হয়েছে। আর এই তো আমি আপনাদেরকে আসলে বড়ির শেপটাই দেখাচ্ছিলাম। আমার বড়িগুলা নাড়াচাড়া করা শেষ। বড়িগুলো আমার নিয়ে যেতে যে দেরি, আমার আম্মুর রান্না করতে কিন্তু সেই দেরিটুকুও হয়নি। নতুন আলু উঠে গেছে বাজারে, আর বছরের এই তো শুরুতে বড়িও দেওয়া শেষ। ওই দিন আম্মু সকাল সকাল সবার পছন্দের নতুন আলু বড়ি দিয়ে মাছ রান্না করে রাখছিল। শীতের সকালে যদি পছন্দের খাবারটা গরম গরম এভাবে সামনে সাজানো থাকে তাহলে তো খুব ভালোই লাগে। বড়িগুলো রান্নার পর অনেক মজার হয়েছিল, আর ভেতরে কোনো আঁশযুক্ত কিছুই ছিল না। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।